সম্মানিত মুসলিম একরাম, আমরা যেই আমলগুলো রমজানে বেশি বেশি করতে পারি সেগুলো হলো বেশ কয়েকটি পাওয়া যাচ্ছে। তার মধ্যে এক নম্বর হলো যে আমলগুলো আমরা বেশি বেশি করব, এক নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজানে আমরা যে সমস্ত কাজ করব তার মধ্যে এক নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। দুই নাম্বার বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া। তিন নাম্বারে যে কাজটা আমরা রমজানে করতে পারি, বেশি বেশি নফল নামাজ পড়া। চার নাম্বার যে কাজটা করতে পারি সেটা হলো বেশি বেশি জিকির করা। পাঁচ নাম্বার হলো সালাত আদায় করা, নামাজ আমরা আদায় করতে হবে, 5 ওয়াক্ত তারাবি এগুলো আমাদেরকে পড়তে হবে। 6 নাম্বার হলো যে আমলটা আমরা করতে পারি রমজানে, সহিভাবে কোরআন শিখা। আমরা অনেকে পারি, তবুও সহিভাবে কোরআনটাকে শেখার চেষ্টা করা রমজানে। 7 নাম্বার হলো অপরকে কোরআন পড়া শেখানো। আমি নিজে পারি, অপরকে কীভাবে শেখানো যায় সেটা চেষ্টা করতে হবে। 8 নাম্বার চাহারি খাওয়া, অনেকে চাহারি খায় না, চেহারি খেতে হবে। 9 নাম্বার যে আমলটা করতে পারি সালাতুত তারাবি পড়া, অনেকে তারাবির নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়তে হবে। 10 নাম্বার যে আমলটা আমরা করতে পারি শুকরিয়া আদায় করা। এত বড় একটা মাস, মূল্যবান মাস আমরা পাইলাম, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি। 11 নাম্বার যে কাজটা আমরা করতে পারি সেটা হলো কল্যাণকর কাজ করা, যেগুলা কল্যাণমূলক কাজ হয় এই কাজগুলো আমরা করতে পারি, কল্যাণময় কাজ। 12 নাম্বার হলো দান সৎকা করা। দান সৎকা করা, এই মাসে 1টি টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করার সমতুল্য সব পাওয়া যায়, এই জন্য দান করা, এটা আমরা করতে পারি। 13 নাম্বার যে আমলটা করতে পারি সেটা হলো তাকওয়া অর্জন করা। যেহেতু এই মাসে তাকওয়ার কথা বলা হয়েছে, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। 14 নম্বর হলো দোয়া ও কান্নাকাটি করা। দোয়া এবং কান্নাকাটি করা, এই আমলটা আমরা করতে পারি, দোয়া এবং কান্নাকাটি করা। 15 নাম্বার হলো বেশি বেশি তওবা করা। এই মাসে আমরা একটা আমল করতে পারি, সেটা হলো বেশি বেশি তওবা করা। আর এই মাসে এমন কিছু কাজ আছে যেগুলো আমরা করা যাবে না, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো মিথ্যা, অনর্থক ও অশ্লীল কথা বলা। এই কাজগুলো আমরা করব না, এগুলো থেকে আমরা বর্জন করবো এই কাজগুলো। মিথ্যা, অনর্থক, অশ্লীল কথা বলা। 2 নম্বরে ধোঁকা, প্রতারণা, দুর্নীতি করা, এগুলো থেকে আমরা দূরে থাকবো। 3 নাম্বার গীবত, শেকায়েত ও পরনিন্দা করা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। 4 নাম্বার হলো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া, এগুলো থেকে আমরা দূরে থাকবো। 5 নাম্বার হলো জুলুম, নির্যাতন করা, অপবাদ দেওয়া, এগুলো থেকে আমরা দূরে থাকবো। 6 নাম্বার গান, বাদ্য, নৃত্য এবং অশ্লীল ছবি দেখা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। অনেকে বাসায় বসে টেলিভিশন বিভিন্ন আমরা নাচ গান দেখি, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এরপর 7 নাম্বার হলো প্রকাশ্যে বা হোটেলে পর্দা লাগিয়ে পানাহার করা। প্রকাশ্যে বা হোটেলে পর্দা লাগিয়ে পানাহার করা, এই কাজগুলো আমরা করব না। এরপর হলো 8 নাম্বার হলো নারীরা পর্দাহীনভাবে রাস্তা ও মার্কেটে ঘোরাফেরা করা। নারীরা পর্দাহীনভাবে রাস্তা ও মার্কেটে ঘোরাফেরা করা, এইটা আমরা পরিত্যাগ করব। আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে, মেয়েদেরকে বলবো তারা যেন পর্দাহীনভাবে রাস্তা মার্কেটে ঘোরাফেরা না করে, সেজন্য আমরা সতর্ক করব যারা আমরা অভিভাবক আছি। বুজুর্গানে দিন আরও কিছু কথা বলেছেন। বুজুর্গানে দিন রোজা সহি হওয়ার জন্য 6টি আদবের কথা উল্লেখ করেছেন। বুজুর্গানে দিন রোজা সহি হওয়ার জন্য 6টি আদবের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার চোখের হেফাজত করা। 2 নাম্বার হলো জবানের হেফাজত করা। 3 নাম্বার কানের হেফাজত করা। 4 নাম্বার বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 5 নাম্বার ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও পেট ভর্তি করে না খাওয়া। কারণ যেহেতু রমজান মাসটা নিজের নফসকে কষ্ট দেওয়ার জন্য, এই জন্য আমরা যদি ইফতারিতে এরকম বেশি ভরপুর করে খাই তাহলে তো নফস কষ্ট পাইল না, এই জন্য হালাল মাল হলেও পেট ভর্তি করে না খাওয়া। 6 নাম্বার বলতেছে বুজুর্গানে দিন যে আদবের কথা, রোজা কবুল হয় কিনা সব সময় এই ভয়ে কম্পিত থাকা। রোজা কবুল হয় কিনা সব সময় এই ভয়ে কম্পিত থাকা, এই 6টা কথার কথা, এই 6টা আদবের কথা বুজুর্গানে দিন বলেছেন। এই 6টা আদব যারা রক্ষা করবে তার রোজা শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি
কেউ রক্ষা না করে তাহলে তার রোজা শুদ্ধ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব।